আলুর বস্তার পেছন থেকে উদ্ধার করা হলো বিশাল আকৃতির চন্দ্রবোরা সাপ। ঘটনায় উত্তেজনা ছড়ালো চুঁচুড়ার সিঙ্গিবাগান এলাকায়। জানা গিয়েছে, সিঙ্গিবাগান এলাকার বাসিন্দা রাজু বাগের স্ত্রী গতকাল রাতে ঘরের ভেতরে রাখা আলুর বস্তা থেকে আলু বের করার সময় অজানা কিছু শব্দ শুনতে পায়, আর তাতেই ভয় পেয়ে সেখানে গিয়ে দেখতে পায় আলুর বস্তার পিছনে লুকিয়ে রয়েছে একটি বিশাল আকার সাপ। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসে রাজুর স্ত্রী। পরে প্রতিবেশীদেরকে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় যুবক নির্মল চন্দ্র বাগ। তার বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিজের সাহসিকতায় বিশাল আকার চন্দ্রবোরা সাপটিকে ধরে একটি জারের মধ্যে বন্দী করে সে। ঘটনায় কি বললেন নির্মল চন্দ্র বাগ, দেখুন। কালকে সন্ধ্যেবেলায় আমাকে একজন ফোন করলো যে একটা বাড়িতে সাপ বেরিয়েছে, মানে আলুর বস্তার পাশ থেকে একটা সাপ দেখা যাচ্ছে। তা আমি গিয়ে দেখলাম রীতিমতো একটা চন্দ্রবোরা 5 ফুটের কাছাকাছি লম্বা, আর মহিলাটা আলুর বস্তা থেকে আলু তুলছিল, আর সাপটা ভেতর থেকে আওয়াজ করছিল। তো মুখটা ভেতরে ছিল, বডিটা পুরো বাইরেই ছিল। দিয়ে ওরা বউটা ভয় পেয়ে গিয়ে টর্চ নিয়ে এসে দেখছে সাপটা ওখানে রয়েছে। দিয়ে আমাকে খবর দেয়, আমি গিয়ে রীতিমতো ওই সময় গিয়ে সাপটাকে রেস্কিউ করে ওখান থেকে নিয়ে আসা হয়, যাতে কেউ না মেরে ফেলে। আমি প্রায় এরকম সাপ মানে মারার বিপক্ষে, এর জন্য আমি ধরে নিই। আচ্ছা, এতে আপনি এরকমভাবে ধরে নিয়ে আসলে আমরা ভয় নেই? ভয় লাগলেও কিন্তু হচ্ছে আমি যাতে ওর না মরে এর জন্য ধরে নিই, যাতে ওকে না মারা। ওর প্রাণ বাঁচাতে আপনি এগিয়ে? ওর প্রাণ প্লাস মানুষটাও, যে কালকে একটা মানুষকে কামাতেই পারতো, কিন্তু আমি ছেড়ে দিয়ে চলে আসতে পরে অন্য কারোর বাড়িতে ঢুকে যেত। ওই দেখতে পেলে অন্তত ধরে নিয়ে আসি, দিয়ে এসে বনের তরফে খবর দিই আমরা, ওরা এসে এটা কালেকশন করে নিয়ে যায়। কাদের বাড়িতে ঢুকেছিল এটা আপনার হচ্ছে নামটা। এরপর চুঁচুড়া বন দপ্তরে খবর দেওয়া হলে বন দপ্তরের এক কর্মী সেখানে গিয়ে সাপটিকে তারা নিয়ে যায় বন দপ্তরে। হ্যাঁ, আচ্ছা, কি হয়েছে লিখে দিয়েছে? এ প্রসঙ্গে বন দপ্তরের কর্মী কি বললেন শোনাবো। সাপটা হচ্ছে চন্দ্রবোরা সাপ। আচ্ছা, এই সাপটা আমরা এখন রেস্কিউ করলাম, এটাকে আমরা ন্যাচারাল জায়গাতে একে ছেড়ে দিই আর কি। কারণ মানুষের হাতে ছেড়ে দিলে অনেক মানুষ মেরে টেরে ফেলে। এই সমস্ত জিনিস আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তা পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করতে গেলে সমস্ত পশু বলুন, বন্য প্রাণী বলুন, সবাইকারই বাঁচার একটা অধিকার আছে। সেই জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য এখানের ঘন বসতি হওয়ার ফলে এটা আমরা অন্যত্র জায়গায়, যেখানে এরা সুস্থভাবে বাঁচতে পারবে, সেই জায়গায় আমরা একে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে। কীরকম কতখানি সাইজ দেখলেন? যা সাইজ দেখলাম মিনিমাম প্রায় 5 ফুটের কাছাকাছি। এটা কি বহু পুরনো সাপ এটা। পূর্ণবয়স্ক? হ্যাঁ, বহু পুরনো সাপ এটা। আচ্ছা, এই যে অনেক জায়গায় দেখা যায় সাপ ধরে মানুষ মেরে দেয়, কিন্তু এখানকার মানুষ সেটাকে বাঁচিয়ে রেখেছিল, কি বলবেন? এখানকার মানুষ অনেক সচেতন আছে। কারণ হচ্ছে যে এই সমস্ত প্রাণীদের মারার দিক দিয়ে একদম তার অপোজিট, তারা কখনই মারতে চায় না। তো এখান থেকে আমরা
অনেক সাপ আমরা রেস্কিউ করে নিয়ে গেছি। অনেক ক্ষেত্রে আমি উন্নত জায়গায় আমরা হয়তো এঙ্গেজ থাকতে পারি, কিন্তু তার ফলে আমরা আমাদের যে অন্য স্টাফরা রয়েছে তাদেরকেও আমরা পাঠিয়ে দিই। আর এখন যা হয়ে গেছে, বন দপ্তরের স্টাফ একদম খুবই সীমিততে রিটায়ারমেন্ট হতে হতে একদম শেষ পর্যায়ে চলে গেছে। যার ফলে হয় কি, আমরা অনেক সময় খবর দিলে আমরা দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা লেটে আসতে হয় স্টাফ না থাকার ফলে। তারপর হচ্ছে যে স্টাফ আছে, সমস্ত ইনস্ট্রুমেন্ট তাদের কাছে নেই, কেউ এইরকম হয়ে যায়। একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা সমগ্র চুঁচড়ো ব্লক, পান্ডুয়া ব্লক, মগরা ব্লক, বাঁশবেড়িয়া পৌরসভা, হুগলি চুঁচড়ো পৌরসভা এই নিয়ে আমরা খুব ঘুরে বেড়াচ্ছি। আপনি এটাকে কোথায় নিয়ে যাবেন, চুচড়ো ফরেস্টে না? আমরা এখন নিয়ে আমরা চুঁচড়ো অফিসে যাব। অফিস থেকে তারপরে এটা ন্যাচারালে ছাড়ার ব্যবস্থা হবে। এবং যে জায়গায় ছাড়বো, বন জঙ্গল, এদের বসতি থাকার মতন পরিবেশ যেখানে থাকবে, সেই জায়গায় আমরা ছেড়ে দেওয়া হবে। সরকারিভাবে কোনোভাবে রিক্রুটমেন্ট আর হচ্ছে না এই বন দপ্তরে? তার কোনো রকমভাবে আর রিক্রুটমেন্ট নেই। ওই আমাদের কিছু কিছু রিটায়ার্ড পার্সন যেগুলো আছে, তাদের অনেক ক্ষেত্রে মানবিকতার দিয়ে তারা একটু আসে, তাদেরকে সবসময় পাওয়া যায় না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে 10 বার ফোন করে তারা আসে, আমাদেরকে অনেক ক্ষেত্রে সহযোগিতা করে। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। হুগলি জেলার চাঁপদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিং এ মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার, লিকুইড পাউডার, হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল, রাউন্ড বার, হ্যান্ড ওয়াশ, ডিশওয়াশ লিকুইড, পিটি ক্লিনার, ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে। চাঁপদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ। যোগাযোগ করুন 9903090695 এই নম্বরে।